বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টর্চ লাইট খুলে এর ভিতরে কি কি যন্ত্রাংশ আছে সেটি দেখানো যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি হোল্ডারটি খুলে নিতেছি। প্রথমে হোল্ডার যেটি পাড়া বলে এটার মধ্যে থাকে। তো এটি হচ্ছে মূলত লাইটটা যেটা জ্বলে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সম্পূর্ণ লাইটটা প্রথমে এই প্যাচটি আমি খুলে নিলাম এবং একটি কাচের আছে। তো এমনি দেখতেছি যে এভাবে খোলে কিনা। তো তারপরে আমি টেস্টার নিয়ে আমি স্ক্রু আছে, স্ক্রুগুলো খোলার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুগুলো খুলতেছি। প্রথম স্ক্রুটা খুললাম তাড়াতাড়ি করে, এরপরে মাঝখানে আরও একটা স্ক্রু রয়েছে, তারপরে আরও একটি স্ক্রু রয়েছে, মোট 3টি স্ক্রু রয়েছে। তো এগুলো হচ্ছে চার্জার লাইট। আগে খুব সস্তা ছিল, এখন মোটামুটি একটু দাম আছে। এগুলা প্রায় 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হয়। তো সবচেয়ে মজার ব্যাপার হলো 3 নাম্বার নাটটা খুলতেছিল না, এটা অনেক সময় নিয়ে খোলা লাগছে, মানে অনেক ময়লা টলা জমে গেছে, তো এই জন্য নাটটার প্যাচটা হয়ে গেছে। প্রথমে আমি এমনি চেষ্টা করতেছি খোলার, তো পারলাম না। পরে আরেকটি স্ক্রুড্রাইভারের সাহায্য নিলাম, নিয়ে হচ্ছে এটি খোলার ব্যবস্থা করলাম। তো যাই হোক, এটি খোলার পরে এর ভিতরে কি কি রয়েছে এটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই লাইটগুলো মূলত হচ্ছে 250 থেকে 300 টাকা হয় এবং অন্ধকার রাতে এটি মোটামুটি ভালো কাজে দেয় আমাদেরকে। তো আপনারা দেখেন, এই যে আমি খুলে ফেলছি। এখন এর ভিতরে এটি কি কি যন্ত্রাংশ আছে এটি আপনাদেরকে দেখাবো। এই যে খুলে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন 2টি ব্যাটারি দেওয়া আছে। এগুলো নর্মাল খুবই, এগুলা আহামরি ওরকম দামি কোনো ব্যাটারি না। এগুলো হচ্ছে একবারে নিম্নমানের ব্যাটারি দেওয়া থাকে। এগুলা 1 থেকে 2 ঘন্টা ব্যাকআপ দিলে মোটামুটি চার্জ শেষ হয়ে যায়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 2টি পিন, এটির সাহায্যে আমরা হচ্ছে চার্জে দেই। আর এই যে ছোট্ট একটি সার্কিট, এই সার্কিটের মধ্যে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে। তো এই সার্কিটটি একটা স্ক্রু দিয়ে আটকানো আছে। সার্কিটটি খোলার চেষ্টা করব, দেখি। এই সার্কিটটা হচ্ছে সুইচ সহ এখানে দেওয়া আছে সার্কিটটার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টর্চ লাইট খুললে কীরকম আসলে লাগে। আমরা মনে করি এর ভিতরে মনে হয় কতগুলা ব্যাটারি থাকে, কত বড় ব্যাটারি থাকে। আসলে সেরকম কিছুই না, ছোট্ট একটা সার্কিট। এইটার মাধ্যমেই চার্জ হয়, এটার মাধ্যমে আমরা ডিসি আউটপুট পাই। এটি এসি থেকে ডিসি কনভার্ট করে এই সার্কিটটা করে হচ্ছে ব্যাটারিতে চার্জ দেয়। তো এই ব্যাটারিতে চার্জ দেওয়ার পর এই ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে যে লাইটটি থাকে, এলইডি লাইটটি, এটি জ্বলে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সার্কিট। এই সার্কিটটির মধ্যে রয়েছে একটি অ্যাডাপ্টার এবং এখানে সুইচ দেওয়া আছে, জাস্ট এটুকুই। এই সুইচটা দিয়ে অন অফ করা যায়। তো এই যে সুইচটা সামনের দিকে দিলে অন, পিছনের দিকে দিলে অফ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হচ্ছে টর্চ লাইট, যেটা দিয়ে আমরা রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের কাজ সারি। যারা রাত্রে পাহারা দেয় তারা এই লাইট দিয়ে কাজ চালায়। তো আবার আমরা এটি সেট করব, যেভাবে ছিল এভাবে লাগাবো। এটি মূলত আমি খুলে দেখলাম এটিতে চার্জ থাকে না। তো সম্ভবত এই যে সার্কিটটি আছে, সার্কিটটি শর্ট হয়েছে। এই সার্কিটটার কোনো সমস্যার কারণে হচ্ছে চার্জ থাকে না। তো এটি হচ্ছে সার্কিটটা নিয়ে আসে বোঝা যাবে। আর এই যে ব্যাটারি 2টা ডাবল ব্যাটারি, যদিও এগুলা খুব বেশি মানে ব্যাকআপ দেয় না আহামরি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি টর্চ লাইটের ভিতরে কি কি থাকে। মূলত এগুলা দিয়েই তৈরি এই টর্চ লাইটটি। তো আপনাদের এই টর্চ লাইট অনেকে বাসা বাড়িতে ইউজ করেন, তো অনেকে জানেন না যে এটার মধ্যে কি কি উপাদান থাকে। অনেকে কৌতূহলবশত খুললেও এটা কখনো ওইভাবে দেখা হয়নি। তো আপনারা দেখেন এই যে টর্চ লাইট আমি আবার লাগাইলাম, যেটা যেভাবে ছিল এভাবে লাগাই দিয়ে আমি এখন স্ক্রুগুলা টাইট দিয়ে দেবো। বডিটা লাগাই নিতেছি, কেচিংটা। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো জানাবেন। আসলে যদি ভিডিওগুলো এভাবে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আরও পরবর্তীতে নতুন নতুন আরও কোনো ভিডিও দিতে পারি। তো এইটুকুই। তো দেখতে থাকুন কিভাবে আমি আবার এই লাইটটি পুনরায় সেট আপ দিই। টর্চ লাইটটি এটি দিয়ে মূলত
মানে এটা ডিসি টর্চ লাইট, এটা দিয়ে হচ্ছে চার্জ এসি থেকে ডিসিতে কনভার্ট করে স্টোরেজ করে রাখে। তো আপনারা দেখতে থাকুন। এই লাইটটি আবার আমি পুনরায় সেট আপ দিব, দিয়ে যেরকম ছিল এরকম করে রাখবো। তো এই হচ্ছে মূলত টর্চ লাইট। এগুলাতে মূলত সেই রকমের কিছু থাকে না, মোটামুটি একটা ছোট্ট সার্কিট থাকে এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য, আর দুটা হচ্ছে ব্যাটারি থাকে, খুবই নর্মাল রেঞ্জের ব্যাটারি। এগুলা মাঝে মধ্যে অনেকে ওই যে গ্রাম অঞ্চলে কি করে, মোবাইলের ব্যাটারি লাগাই নেয়, এগুলা ব্যাটারি ফালাই দিয়ে। তো মোবাইলের ব্যাটারি লিথিয়াম পলিমার হওয়ার কারণে এগুলাতে একটু মোটামুটি চার্জ ব্যাকআপ ভালো আসে। তো এই হচ্ছে সম্পূর্ণ লাগানোর পর, এই যে আবার আমি এটি লাগাই নিতেছি কভারটি।